শুভ সকাল। নমস্কার বন্ধুরা। রমা একাদশীর পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রমা একাদশীর পুণ্য প্রভাতে বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো আসুন বন্ধুরা, আজকে রমা একাদশীর পুণ্য প্রভাতটি গুরু বন্দনা দিয়ে শুরু করি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম নিধনপতয়ে নমঃ। নিধনপতন্তিকায় নমঃ। ঊর্ধ্বায় নমঃ। ঊর্ধ্বলিঙ্গায় নমঃ। হিরণ্যায় নমঃ। হিরণ্যলিঙ্গায় নমঃ। সুবর্ণায় নমঃ। সুবর্ণলিঙ্গায় নমঃ। দিব্যায় নমঃ। দিব্যলিঙ্গায় নমঃ। ভবায় নমঃ। ভবলিঙ্গায় নমঃ। সর্বায় নমঃ। সর্বলিঙ্গায় নমঃ। শিবায় নমঃ। শিবলিঙ্গায় নমঃ। জ্বালায় নমঃ। জ্বাললিঙ্গায় নমঃ। আত্মায় নমঃ। আত্মলিঙ্গায় নমঃ। পরমায় নমঃ। পরমলিঙ্গায় নমঃ। ইতৎসমস্য সূর্যস্য সর্বলিঙ্গাগ্র স্থাপয়তি পাণিমন্ত্রং পবিত্রম। সদ্যাতং প্রপদ্যামি সদ্যজাতায় বৈ নমো নমঃ। ভবে ভবে নাতি ভবে ভবস্য মম। ভবদ্ভাবায় নমঃ। বামদেবায় নমঃ। জ্যেষ্ঠায় নমঃ। শ্রেষ্ঠায় নমঃ। রুদ্রায় নমঃ। কালায় নমঃ। কলবিকরণায় নমঃ। বলবিকরণায় নমঃ। বলায় নমঃ। বলপ্রমথনায় নমঃ। সর্বভূতদমনায় নমঃ। মনোন্মনায় নমঃ। অঘোরেভ্যঃ ঘোরেভ্যঃ ঘোরঘোরতরেভ্যঃ সর্বেভ্যঃ সর্বসর্বেভ্যঃ নমস্তে অস্তু রুদ্ররূপেভ্যঃ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ঈশান সর্বৈ বিদ্যানামীশ্বর সর্বৈ ভূতানাং ব্রহ্মধিপতি ব্রহ্মণোऽধিপতি ব্রহ্মর্ষিব মে অস্তু সদাশিব। ওম নমো হিরণ্যবাহবে হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায় হিরণ্যপতয়ে অম্বিকাপতয়ে উমাপতয়ে পশুপতয়ে নমো নমঃ। ঋতগম সত্যম পরম ব্রহ্মম পুরুষং কৃষ্ণপিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ। সর্ব বৈ রুদ্রস্তস্मै রুদ্রায় নমো অস্তু। পুরুষ বৈ রুদ্র ঈশমন্মহ নমো নমঃ। বিশ্বং ভূতং ভুবনং চিত্রং বহুধা জাতং জায়মানং চ ইয়ৎ
सर्वहेश रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु। कदुद्राय प्रचतेश मिरुष्टमाय तपसे वोचेम शान्तमगं हृदे सर्वहेश रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु। ओम शांति शांति शांति। हरि ओम। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে স্তোত্রপাঠ শুরু করছি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি আজকে পাঠ করব। যেহেতু বন্ধুরা আজ মহাপবিত্র রমা একাদশী, তাই পবিত্র রমা একাদশীর পুণ্য প্রভাতে আজকে শ্রীমদ্ ভগবদ গীতার থেকে, পবিত্র গ্রন্থখানি থেকে আমি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পাঠ শুরু করব। বন্ধুরা প্লিজ আপনারা সঙ্গে থাকবেন। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতাম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবত গীতে ভবদ্দেশিনীম। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। অথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ ত্বং তথা কৃপয়া বৃষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। শ্রীভগবানুবাচ কুতস্ত্বা কস্মালমিদং বিষমেষमुपस्थितम् অনার্যজুষ্টং স্বর্গং কীর্তিকরমর্জুন ক্লৈবং মাস্মগম পার্থন নৈতত্ত্বযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। অর্জুন উবাচ কথং ভীষ্মম অহং সাংখ্যে দ্রোণাং চ মধুসূদন ঈশুভিঃ প্রতিয়চ্ছামি পূজার্হা বরিসূদন। গূঢ়্ণহত্বা বিমহানভাবন শ্রেयो ভোক্তুং ভৈক্ষম্পিহ লোকে হতার্থকামাংস্তু গুরুর্নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধন। ন চৈতদিবদ্মঃ কতরান্ন গরীয় যদ্মায় জয়েম যদি বা ন জয়েয়ুঃ ইয়ানেব হত্বা ন জিজীবিষাম স্তেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ। কার্পণ্যদোষোপহত স্বভাবঃ
पृच्छामि त्वं धर्मो स्वं मूढचेतः अश्रेयोस्यन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वं प्रपन्नम् न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छ्रेकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्यो भूमापशपत्नमृध्यं राज्यं सुराणामपि चाधिपत्यम् सञ्जय उवाच एवमुक्ता ऋषिकेशं गुडाकेशः परन्तप न यत्स इति गोविन्दमुक्त्या तूष्णीं बभूव तमुवाच ऋषिकेश प्रहसन्निव भारत सेनोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः श्रीभगवानुवाच अश्वच्चानन्नश्वच्चस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासु न गतासूंश्च नानुशोचन्ति पण्डिताः न ते वाहं जतु नाशं न तं निमे जनाधिपाः न चैव न भविष्याम सर्वे वयोमथो परम् देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति मात्रास्पर्शस्तु कौन्तेय शीतोष्ण सुखदुःखदाः आगमापायिनः नित्यस्तं स्थितिक्षक्ष आगमापायानिह नित्यस्त्वं स्थितिक्षसो भारतः मात्रास्पर्शस्तु कौन्तेय शीतोष्ण सुखदुःखदाः आगमापायिनः नित्यं स्थितिक्षसो भारत यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोऽमृतत्वय कल्पते नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः उभयोरपि दृष्टहन्तस्तनयस्तत्त्वदर्शिभिः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततम् विनाशमव्ययस्य न कश्चित् कर्तुमर्हति अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततम् विनाशमव्ययस्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्तो इमे देहा नित्यशक्ता शरीरिणः अनाशिनः प्रमेयस्य तस्माद् युद्धस्य भारत य एनं वेत्ति हन्तरं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचित् नायं भूत्या भविता वा न भूयः अजो नित्य शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे वेदाविनाशिनं नित्यं य एनं जमोऽव्ययम् कथं स पुरुषः पार्थो कं घातयति हन्तिकम् वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि संयाति नवानि देहि नैनं छिन्दति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः
अच्छेद्यहं दह्योद्धहम् अक्लेद्यः शस्य एव च अच्छेद्यहम् अदा अच्छेद्यहम् अदाह्योऽयम् अक्लेद्योः यशस्य एव च नित्य सर्वगतो स्थाणुरचलोऽयं सनातनः अव्यक्तोऽयं चिन्तोऽयं विकार्योऽयमुच्यते तस्माद्देवं विदित्वैनं नानुशोचितुमर्हसि तस्माद्देवं विदित्वैनं नानुशोचितुमर्हसि अथो चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृत्युश्च च तस्मादपरिहार्ये हर्ते न त्वं शोचितुमर्हसि अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तो निधानान्येव तत्र का परिदेवना आश्चर्यवत् पश्यति कश्चिदेनमाश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवच्चन्यमन्यः शृणोति श्रुत्याप्येनं वेद न चैव कश्चित् देहि नित्यं बद्धोऽयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न तं शोचितुमर्हसि सधर्मम् अपि चावेक्ष्य न विकल्पितुमर्हसि धर्माद्धि युद्धश्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारं प्रवृत्तं सुखिनः क्षत्रियाः पार्थो लभन्ते युद्धमीदृशम् अथो चेत्त्वमिमं धर्मं संग्रामं न करिष्यसि ततो स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते ह्यव्ययम् सम्भावितस्य चाकीर्तिमरणोऽनादतिरिच्यते भयार्द्रनादु परतं मत्स्यन्ते तं महारथाः शेषं च त्वं बहुमतभूत्या यस्य शिलाघवम् अवाच्यवादांश्च भूहन् वदिष्यन्ति तवाहिताः निन्दस्त्वाव समर्थं ततो दुःखतरं नु किम् हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भक्ष्यसे मोहिम् तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतो निश्चयः सुखे दुःखे समे कृत्या लाभालाभौ जयाजयौ ततो युद्धाय युज्यस्य नैवं पापमवाप्स्यसि एषा ते हो विहिता साङ्ख्ये बुद्धिर्योगे तिमं शृणु बुद्ध्या युक्तो यदा पार्थो कर्मबन्धं प्रयास्यसि नेहाभिक्रमानशस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पं पश्य धर्मस्य त्रायते महतो भयात् व्यवसायात्मिका बुद्धिरेकेहो कुरु नन्दन बहुशाखाहनन्तश्च बुद्धयो व्यवसायिनम् यामिमां पुष्पितां वाचं प्रवदन्त विपश्चितः वेदवादरतः पार्थो नन्नदस्तीति वादिनः कामात्मानः सर्गपरा जन्म कर्म फलप्रदं क्रियाविशेषबहुलं भोगैश्वर्यो गतिं प्रति भोगैश्वर्य प्रसक्तानां त्वया अपहृतचेतसां
व्यवसायात्मिका बुद्धि समाधौ न विधयते त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्य भवार्जुन निर्द्वन्द्व नित्यसत्त्वस्थ निर्यक्षेम आत्मवान् जवनार्थ उदापाने सर्वतो सम्प्लुतोदके तावन् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः कर्मेण्यवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्मा ते सङ्गोऽस्त्य कर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध समभूत्या समत्वं योगो उच्यते दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद् बुद्धौ शरणमन्निवच्च कृपणा फलहेतवः बुद्धियुक्तो जहातीह उभे सुकृत दुष्कृते तस्मात् योगाय युजस्व योग कर्मसु कौशलम् कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्ध विनिर्मुक्तः पदं गच्छन्तो नामयम् यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्त्यासि निर्वेदं श्रुतस्य च श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला समाधावचला बुद्धिस्तदा योगो मा वाप्स्यसि अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्तस्य केशव स्थितोऽधिकी प्रभाषेत किमासीतो व्रजेत किम् श्रीभगवानुवाच प्रजोहाति यदा कामान् सर्वान् पार्थ मनोगतान् आत्मन्येवात्मना तुष्टो स्थितो प्रज्ञस्तद्वचते दुःखेषु नुद्विग्नमनः सुखेषु विगतस्पृहः वितरागो भयक्रोधो स्थितोर्धीर्मुनिरुच्यते यः सर्वतान् विस्नेहस्तत्प्राप्यो शुभाशुभं नाभिनन्दति न देष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता यः सर्वतान् विस्नेहस्तत्प्राप्यो शुभाशुभं नाभिनन्दति न देष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता यदा संहरते चायं कुर्महङ्गानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोपास्य परं दृष्टा निवर्तते यतो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः त्यानि सर्वाणि संयम्य युक्तो आसीत् मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषु प्रजायते संगात् संजायते कामो कामात् क्रोधो विजायते क्रोधात् भवति सन्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात्
स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति रागदेशो वियुक्तैस्तस्तु विषयेन्द्रियश्चरन् आत्मवैश्यर्विधेयात्मा प्रसादमधिगच्छति प्रसादे सर्वदुःखानां हानिरस्य प्रजायते प्रसन्नचेतसो ह्यसो बुद्धिः पर्यवतिष्ठते नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना न च भावायतः शान्तिरशान्तस्य कुतः नास्ति बुद्धिर्युक्तस्य न चायुक्तस्य भावना न च भावायतः शान्तिरशान्तस्य कुतः इन्द्रियाणां हि चरतं यन्मनोनुविधीयते तदस्य हरति प्रज्ञां वायुर्नामो विभावसि तस्मात् यस्य महाबाहो निगृहीतानि सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः आपूर्यमानम् अचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत् तद्वत् कामयं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारो स शान्तिमधिगच्छति एषा ब्राह्मी स्थितिः पार्थो नैनं प्राप्यो विमुह्यति स्थितस्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे साङ्ख्ययोगो नाम द्वितीयोऽध्यायः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। বন্ধুরা, শ্রীরামের অনুধ্যান পবিত্র গ্রন্থখানি থেকে কিষ্কিন্ধা কাণ্ডের লক্ষ্মণের সুগ্রীবকে তিরস্কার এই অংশ থেকে বন্ধুরা আমি পাঠ শুরু করছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। রামের কথা শুনে লক্ষ্মণ শোকার্ত ও ক্রুদ্ধ রামকে বললেন, বানর সুগ্রীব যে সদাচার রক্ষা করে আপনার প্রত্যুপকার করবে। রামের কথা শুনে লক্ষ্মণ শোকার্ত ও ক্রুদ্ধ রামকে বললেন, বানর সুগ্রীব যে সদাচার রক্ষা করে আপনার প্রত্যুপ উপকার করবে তা মনে হয় না। সুগ্রীব নিহত হয়ে বালির কাছেই যাক, এই রকম গুণহীন বানরকে রাজা করা যুক্তিযুক্ত হয়নি। আমি ক্রোধ সংবরণ করতে পারছি না। এই মিথ্যাচারী সুগ্রীবকে আমি আজই বধ করব। বালি পুত্র অঙ্গদ অপর বানরদের সাথে সীতার অন্বেষণ করবে। লক্ষ্মণের ক্রোধ শান্ত করবার জন্য রাম বললেন, তোমার মতো ধর্মজ্ঞ কখনো মিত্রবধ করে না।
বিবেকের দ্বারা যিনি ক্রোধ সংবরণ করেন তিনি যথার্থ বীর এবং পুরুষ শ্রেষ্ঠ। সুতরাং তুমি মিত্রবধ না করে সুগ্রীবের সাথে আগের মতোই প্রীতিপূর্ণ ব্যবহার করে বলবে, বহুদিন গত হয়েছে, এখনো তুমি চুপ করে বসে আছো কেন? লক্ষ্মণ কিন্তু ক্রুদ্ধ হয়ে এক বিশাল ধনু নিয়ে সুগ্রীবের বাসভবনের দিকে গেলেন। লক্ষ্মণের ক্রোধমূর্তি দেখে বানরেরা সকলেই সন্ত্রস্ত হয়ে উঠল। লক্ষ্মণ তখন অঙ্গদকে বললেন, তুমি সুগ্রীবকে গিয়ে বলো যে রামের দুঃখে সন্তপ্ত হয়ে রামানুজ লক্ষ্মণ আপনার সাথে দেখা করবার জন্য দুয়ার দেশে অপেক্ষা করছেন। যদি সুগ্রীবের ইচ্ছা হয় তবে যেন আমার বক্তব্য শোনেন। সুগ্রীব মদমত্ত অবস্থায় নিদ্রিত ছিলেন, তাই অঙ্গদের কথা শুনতে পেলেন না। এদিকে বানরেরা লক্ষ্মণকে খুশি করবার জন্য নানা রকম শব্দ করতে লাগলো। সেই ভীষণ শব্দে সুগ্রীবের নিদ্রা ভঙ্গ হলো। সুগ্রীবের দুই মন্ত্রী তখন তাকে বলল, ধনুর্ধারী লক্ষ্মণ ক্রুদ্ধ হয়ে দুয়ার দেশে অপেক্ষা করছেন। বানরেরা তার ভয়ে কাঁপছে। তিনি অঙ্গদকে আপনার কাছে পাঠিয়েছেন। সুতরাং আপনি বান্ধবদের সাথে শিগগিরই তার কাছে গিয়ে প্রণাম করে তার ক্রোধ শান্ত করুন এবং ধর্মাত্মা রামের আদেশ পালন করুন। সুগ্রীব মন্ত্রীদের বললেন, আমি তো রামকে কোনো দুর্বাক্য বলিনি অথবা তার দুঃখকর কোনো কাজ করিনি, তবে লক্ষ্মণ আমার উপর ক্রুদ্ধ হবেন কেন? মনে হয় আমার কোনো গুপ্ত শত্রু লক্ষ্মণকে আমার নামে লাগিয়েছে। সুতরাং তোমরা লক্ষ্মণের ক্রোধের কারণ জেনে এসো। রাম লক্ষ্মণ থেকে আমার কোনো ভয় নেই, কিন্তু মিত্র পাছে অকারণে ক্রুদ্ধ হন এই আমার ভয়। মিত্র লাভ করা সহজ, কিন্তু মিত্রতা রক্ষা করা কঠিন। অতি সামান্য কারণে মিত্রতা ভেঙে যায়। সুগ্রীবের কথা শুনে হনুমান বললেন, হে কপীশ্বর, রাম স্নেহপরায়ণ হয়ে আপনার যে উপকার করেছেন তা যে আপনি ভুলে যাননি তাতে আশ্চর্যের কিছু নেই। তিনি আপনার প্রতি প্রণয় কোপ করে লক্ষ্মণকে আপনার কাছে পাঠিয়েছেন। হে কালজ্ঞ শ্রেষ্ঠ সুগ্রীব, শুভ শরৎকাল সমাগত, কিন্তু প্রমত্ত হয়ে আপনি তা জানতে পারেননি। সীতার অন্বেষণের সময় উপস্থিত। লক্ষ্মণ আপনাকে তা জানাবার জন্য এখানে এসেছেন। আর্ত হৃতদার ও মহাত্ম রামের কর্কশ বাক্য যা লক্ষ্মণ আপনাকে বলবেন তা আপনার সহ্য করা উচিত। আপনি রামের কাছে অপরাধী, সুতরাং জোর হাতে লক্ষ্মণকে প্রসন্ন করা ছাড়া আপনার কোনো উপায় নেই। অনন্তর অঙ্গদের অনুরোধে লক্ষ্মণ কিষ্কিন্ধা নগরীতে প্রবেশ করলেন। লক্ষ্মণ ক্রোধে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করছেন দেখে বানরেরা ভীত হয়ে তার পেছনে পেছনে যেতে লাগলো। সেই গুহানগরী অতি বিশাল এবং অগণিত প্রসাদ ও বহু পুষ্পিত বৃক্ষে শোভিত। 7টি তোরণ পেরিয়ে লক্ষ্মণ সুগ্রীবের অন্তঃপুরে উপস্থিত হলেন। সেখানে রৌপ যৌবনে গর্বিতা বহু রমণী সুন্দর মাল্য আভরণে সজ্জিত হয়ে নৃত্য গীতা দিতে রত ছিল। এই দেখে লক্ষ্মণ লজ্জিত হয়ে রোষ ভরে জয়া শব্দে চারিদিক প্রকম্পিত করলেন। লক্ষ্মণ ক্রুদ্ধ হলেও সদাচারবশত সুগ্রীবের শয়নকক্ষে না গিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলেন। সুগ্রীব ভীত হয়ে নিজে লক্ষ্মণের সামনে না গিয়ে তারাকে বললেন, তুমি লক্ষ্মণের কাছে গিয়ে তাকে প্রসন্ন করো। তিনি প্রসন্ন হবার পর আমি তার সাথে সাক্ষাৎ করব। বানর বনিতা তারাকে দেখে লক্ষ্মণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তারাকে দেখে লক্ষ্মণের ক্রোধ প্রশমিত হলে তারা বললেন, হে রাজপুত্র, তোমার ক্রোধের কারণ কি? কে তোমার আদেশ লঙ্ঘন করেছে? লক্ষ্মণ বললেন, তোমার স্বামী সুগ্রীব রাজভোগে মত্ত হয়ে ধর্ম পালনে নিশ্চেষ্ট হয়ে রয়েছে, তা কি তুমি জানো না? এদিকে আমরা শোকে ডুবে আছি, তা কি সে একবারও ভাবছে না? বর্ষার 4 মাস কেটে গেছে, তবুও সুগ্রীব সুরাপানে ও ভোগ সুখে মত্ত হয়ে নিজের কর্তব্য বিষয়ে নিশ্চেষ্ট হয়ে আছে। লক্ষ্মণের কথা শুনে তারা বললেন, রাজকুমার, এখন ক্রোধের সময় নয়। সুগ্রীব তোমার ভাই, তোমার প্রয়োজন যাতে সিদ্ধ হয় তার জন্য তিনি সচেষ্ট রয়েছেন। তবুও তিনি যা অন্যায় করেছেন তা তুমি ক্ষমা করো।
সুগ্রীব ভোগ সুখে মত্ত থাকলেও তোমাদের কার্যসিদ্ধির জন্য আগেই অসংখ্য বানর সৈন্য সমাবেশ করতে নির্দেশ দিয়েছেন এবং বহু মহাবলী বানরেরা এসে গেছে। হে মহাবাহু, তুমি তো শুদ্ধ চরিত্র, সাধু পুরুষেরা মিত্ররূপে স্ত্রীলোকদের দেখে থাকেন, সুতরাং তুমি এখন আমার সাথে সুগ্রীবের কাছে চলো। তারার কথায় লক্ষ্মণ সুগ্রীবের প্রকোষ্ঠে গিয়ে দেখলেন যে সুগ্রীব প্রমদাগণে বেষ্টিত হয়ে রুমাকে আলিঙ্গন করে বসে আছে। সুগ্রীবকে দেখে লক্ষ্মণ ক্রুদ্ধ হয়ে বললেন, যে রাজা উপকারী মিত্রের কাছে প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা পালন করে না, তার মতো অধার্মিক নৃশংস কেউ নেই। পূর্বের উপকার ভুলে যে মিত্রের প্রত্যুপ উপকার করে না সে কৃতঘ্ন, তাকে বধ করাই উচিত। তুমি রামের সাহায্যে রাজ্য লাভ করে এখন রামের প্রয়োজন সাধনে যত্ন নিচ্ছ না। তুমি অনার্য, কৃতঘ্ন, মিথ্যাবাদী। যদি রামের প্রত্যুপকার করতে চাও তবে সীতার অন্বেষণে তোমার যত্নবান হওয়া উচিত, নইলে জানবে বালি নিহত হয়ে যে পথে গেছে সে পথ রুদ্ধ হয়নি, অতএব তুমি বালির পথে যেও না, প্রতিজ্ঞা পালনে যত্নপর হও। তারা বললেন, লক্ষ্মণ, বানরাধিপতি সুগ্রীবকে এমন রূঢ় কথা বলা তোমার উচিত নয়। সুগ্রীব অকৃতজ্ঞ, শঠ, ক্রূর ও মিথ্যাবাদী নন। রাম এর জন্য যা করেছেন তা ইনি ভোলেননি। রামের কৃপাতেই ইনি বানর রাজ্য, নিজের স্ত্রী রুমা এবং আমাকে লাভ করেছেন। পূর্বে অনেক দুঃখ পেয়ে এখন সুখ লাভ করে ভোগাসক্ত হয়েছেন, তাই নিজের কর্তব্য যথাসময়ে বুঝতে পারেননি। সুতরাং সুগ্রীবকে তোমাদের ক্ষমা করা উচিত। সুগ্রীবের হয়ে আমি তোমায় অনুরোধ করছি, তুমি রোষ এবং ক্ষোভ ত্যাগ করো। আমি নিশ্চিত জানি রামের প্রিয় কাজ সাধনের জন্য সুগ্রীব আমাকে এবং রুমা অঙ্গদ, ধন, রাজ্য সবকিছু ত্যাগ করতে পারেন। সুগ্রীব রাবণকে বধ করে সীতাকে নিয়ে আসবেন। রাবণ বধের জন্য সুগ্রীব প্রধান প্রধান বানরদের সৈন্য সংগ্রহ করবার জন্য আগেই পাঠিয়েছেন। সেই সব মহাপরাক্রম বানরদের আগমন প্রতীক্ষা করেই সুগ্রীব রামের জন্য যুদ্ধ করতে যাচ্ছেন না। সেই সব বহু কোটি সৈন্য আজই এসে পৌঁছবে এবং তোমার সাথে রওনা হবেন। অতএব তুমি ক্রোধ পরিত্যাগ করো। তারার বিনয়যুক্ত কথা শুনে লক্ষ্মণ ক্রোধ পরিহার করলেন। সুগ্রীবও তখন নির্ভয় হয়ে নিজের কণ্ঠে সুন্দর মালা ছিঁড়ে ফেলে বললেন, হে সুমিত্রা নন্দন, রামের কৃপাতেই আমি রাজ্য, সম্পত্তি এবং কীর্তি লাভ করেছি। এই উপকারের একাংশও কেউ প্রতিদান করতে পারে না। ধর্মাত্মা রাম নিজের তেজেই রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করবেন। আমি তার আজ্ঞাবহ হয়ে তার সহায়ক রূপে থাকবো মাত্র। সুতরাং এই দাসের যদি কিছু অপরাধ হয়ে থাকে তিনি তা ক্ষমা করুন, কারণ সেবক কখনোই প্রভুর অনিষ্ট করে না। সুগ্রীবের মধুর বিনয় বচন শুনে লক্ষ্মণ সন্তুষ্ট হয়ে বললেন, তোমার মতো মিত্র থাকতে রাম সর্বতোভাবে সহায় সম্পন্ন হয়েছেন। তোমার যেমন পরাক্রম এবং মহান হৃদয়, তাতেই তুমি এই বানর রাজ্য ভোগ করার যথার্থ অধিকারী। তোমার সাহায্যে রাম শিগগিরই রাবণকে বধ করবেন, এতে কোনো সংশয় নেই। তুমি যা বললে তা তোমারই উপযুক্ত। তুমি এবং রাম ছাড়া এমন যুক্তিযুক্ত কথা বলার সামর্থ্য আর কার হতে পারে? তুমি বলবিক্রমে রামের সমান বলেই যেন দৈব তোমাকে রামের চিরবন্ধু করেছেন। অতএব তুমি সত্বর আমার সাথে গিয়ে সীতাহরণে দুঃখে আর্ত তোমার মিত্রকে সান্ত্বনা দাও। হে সখা, রামের বিলাপ শুনে তোমায় যে কর্কশ বাক্য বলছি তা তুমি ক্ষমা করো। হনুমান চালিসা। দুহা। শ্রী গুরু চরণ সরোজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশোজ দায়ক ফলচারী, বুদ্ধিহীন তনু জানুক সুমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হুরুহু কলেশ বিকার ধ্যানম, অতুলিত বলধামং
স্বর্ণশৈলাভদেহম দনুজবনকৃশানম জ্ঞানিনাম অগ্রগণ্যম সকলগুণনিধানাম বানরানামধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাতজাতম নমামি। গোষ্পদীকৃত বারসিংমশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামালা রত্নম বন্দে নীলাত্মজম যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম ভাস্পবারি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম মনোজবং মারুততুল্যবেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠমং বাতাত্মজং বানরయూথముఖ్যং শ্রীরামদূতং শিরসা নমামি। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশতি লোক উজাগর রামদূত অতলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র এই ধরা ধ্বজা বিরাজে কান্থে মুজনৈব সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিব কো রসিয়া রাম লখন সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিংহই দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে লাই সংজীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হরষি উরলায় রঘুপতি কিন্হি বহুত বড়াই তুম মম প্রিয় ভরত সমবাই সহস্র বদন তোমারে যশ গাবৈ যশ কই শ্রীপতি কণ্ঠ লাগাবে সনকাদিক ব্রহ্মাদি মুনীষা নারদ শারদ সহিত হইষা यम कुबेर दिक्पाल जहांते कवि कबीत कहि सके कहांते तुम उपकार सुग्रीव हे किन्हा राम मिलाए राजपथ दिन्या तुम्हारो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्र जन पर भानु लील्या ताहि मधुर फल जानु प्रभु मुद्रिका मिली मुख माहि जल दिलांगी गाय अचरज नाहि दुर्गम का जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखवारे हो तो नागा बिनु पैसारे सर्व शुक्ला है तुम्हारी शरणा तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपै तीनों लोको हाकुत कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नाशै रोग हरै सब पीरा जपत निरंतर हनुमत बीरा संकट से हनुमान छुड़ावे मनोक्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तीनों के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तासु अमित जीवन फल पावे चारि जुग प्रताप तुम्हारा হয় প্রসিদ্ধ জগত উজিয়ারা সাধু সন্তকে তুম রখবারে असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नवनिधि के दाता असवर दीन जानकी माता राम रसायन तुम्हारे पाशा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंतकाल रघुपति पुर जाई जहाँ जन्म हरि भक्त कहाई और देवता चित्त न धरई हनुमत से सर्व सुख करई संकट कटई मिटई सब पीरा जो सुमिरई हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाय जो शत बार पाठ करे कोई छोटे ही बंदे महासुख होई जो ही अपरे हनुमान चालीसा है सिद्धि साखी गौरीशा तुलसीदास सदा हरिचेरा की जय नाथ हृदय महरेरा की जय नाथ हृदय महरेरा की जय नाथ हृदय महरेरा पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु सुर भूप सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतान की जय। ओम मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री श्री रामचंद्र परब्रह्मणे नमो नमः।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। বন্ধুরা, রমা একাদশী, পবিত্র রমা একাদশীর পূর্ণ প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী শ্রী রামের অনুধ্যান আজকে এই পর্যন্ত। আসুন আমরা সমবেতভাবে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই। ঠাকুর তার জগৎ সংসারে সকলের কল্যাণ করুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর আমাদের সবাইকে ঠাকুর সৎচিন্তা সদ্বুদ্ধি প্রদান করুন। আর শ্রী শ্রী ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা প্রভু যেন রক্ষা করেন। শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা, ঠাকুরের আশীর্বাদ আমাদের সকলের উপর যেন অজর ধারায় বর্ষিত হোক। শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আজ আমরা সমবেতভাবে এই প্রার্থনা জানাই। ঠাকুরের অসীম কৃপায় বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর সদা সর্বদা যেন আমরা ঠাকুর, মা, গুরুদেব, স্বামীজিকে নিয়েই যেন আমরা থাকতে পারি। মনটি যেন সদা সর্বদা আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আর এই মায়ের গৃহ মন্দিরে আজ পবিত্র রমা একাদশীর এই পুণ্য প্রভাতে বন্ধুরা আপনাদের এই পাঠ কিরকম লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আপ্রাণ চেষ্টা করেছি, আমি এই ক্ষুদ্র চেষ্টা করেছি আপনাদেরকে সঙ্গে নিয়েই আপনাদের সাথে শেয়ার করার। তা যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর। পরবর্তী আবার অন্য আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমরা মনটিকে যেন শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মেই যেন ফেলে রাখতে পারি। ভগবান ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণ যেন তার সকল সন্তানদের আনন্দে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। শরণাগত 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 ঠাকুর।